বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে বুদ্ধ মহাধাতু চিত্তে উপস্থিত অত্র বুদ্ধ মহাধাতু চিত্তে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবেক্ষণে কল্যাণ, যে ধর্ম শ্রবণ দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায়, এই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। ধর্ম আমাদের মনটাকে সঠিক রূপে পরিচালিত করার জন্য, এই দেহকে গঠন করার জন্য এবং ইহকাল অপরকাল সুখের জন্য, মুক্তিলাভের কর্ম সৃষ্টি করার জন্য এই ধর্ম সবার উপকার করে, কল্যাণ করে। আসলে দেখুন, প্রত্যেকে সুখ চায়, কেউ দুঃখ পেতে চায় না। আসলে আমরা প্রত্যেকে কি প্রকৃত সুখ পাচ্ছি কিংবা চাইছি, আসলে নয়। দেখুন, এখানে পুরো পৃথিবীর কোনো বস্তুর সাথে আমাদের সুখ দুঃখ জড়িত নয়। আমাদের সুখ দুঃখ জড়িত হচ্ছে এই দেহ এবং মন। এই দেহ ছোটকালেও সবার ছিল, বর্তমানেও আছে। যতদিন পর্যন্ত মৃত্যুবরণ করবেন না, ততক্ষণ পর্যন্ত এই দেহটা থাকবে। কিন্তু আপনারা সবাই দেখেন, দেহের হয়তো সামান্য পরিবর্তন হয় বটে, আমাদের মনের এবং শরীরের সুখ দুঃখের প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে। এই সুখ দুঃখ কোথায় আছে আপনারা কেউ জানেন না, কেউ বলতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত এই দেহকে আমরা যতই যত্ন করি না কেন, যতই পরিচর্যা করি না কেন, দেখা যায় ওখানে সেই সুখ থেকে আবার দুঃখ উৎপন্ন হয়। অর্থাৎ এই দেহটা পুরো চিরসুখীও হয় না, আবার চির দুঃখীও হয় না। এখানে সুখ আর দুঃখ এই দেহ মনের মধ্যে কোনো জায়গায় আপনারা খুঁজে পাবেন না। তো এই বুদ্ধ আমাদেরকে যেই সুখের কর্মকর্তা দিয়েছেন, কায়িক দুঃখ, মানসিক অস্থিরতা, এগুলো পরিত্যাগ করার জন্য।
কিন্তু যতক্ষণ না পর্যন্ত মন লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপ চেতনা এগুলো দূরীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত এই কায়িক এবং মানসিক অস্থিরতা বিদ্যমান থাকবে। সেজন্য আমরা দুঃখকে সুখ মনে করি এবং প্রকৃত সুখটাকে বুঝতে পারি না। আপনাদের যখন খিদে লাগে তখন আপনারা আহার গ্রহণ করেন। আহারের কোনো পরিবর্তন নয়। যখন আপনারা প্রথম গ্রহণ করেন, মাঝখানে গ্রহণ করেন, সর্বশেষ গ্রহণ করেন, প্রথমে আপনাদের যেই রুচিটা থাকে মাঝখানে সেই রুচিটা থাকে না। আবার যখন পেট ভরে যায় তখন আর তেমন বেশি রুচি লাগে না। এখানে কিন্তু আর আহারের পরিবর্তন না হলেও কিন্তু আমাদের রুচি স্বাদের পরিবর্তন হয়। কথা ঠিক আছে নাকি না? এই দেহতে সবার ভালো লাগবে যখন রোগে আক্রান্ত হবে না, শোকে আক্রান্ত হবে না, বয়োবৃদ্ধ হবে না, অসুখ বিসুখ হবে না, তখন সবার ভালো লাগবে। কিন্তু যখন বয়োবৃদ্ধ হবে, দেহটাকে দুঃখপূর্ণ হবে, অসুখে পূর্ণ হবে, বয়স বেড়ে যাবে, তখন অটোমেটিক আপনাদের আর এই পৃথিবীও ভালো লাগবে না। যখন আস্তে আস্তে বয়োবৃদ্ধ হয়ে যায় ওরা মৃত্যু কামনা করে। কেন? কিন্তু আগে তো জীবন চেয়েছে, বেঁচে থাকার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে। সে কেউ মরতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়। কেউ মরতে চায়? সবাই বেঁচে থাকতে চায় না। কিন্তু যখন বৃদ্ধ হয় ওদের হয়তো জ্ঞান উৎপন্ন হয়, না আমরা তো মরে যাব। মরে যাওয়াটা তো বড় জিনিস নয়। সবচাইতে বড় হচ্ছে যে সে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। এই দেহটার এই দুঃখটা আগে অনুভব করতে পারে না। যখন রোগে আক্রান্ত হচ্ছে, শোকে আক্রান্ত হচ্ছে, নানান প্রকারের এই ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, দেহ এতই দুঃখ ভারাক্রান্ত হয়ে যায়, কায়িক দুঃখ, মানসিক অশান্তি, টেনশন হয় নাকি না, তখন তাহাদের আর এই পৃথিবীতে ভালো লাগে না। তখন তাহারা মৃত্যু কামনা না করলেও তাহাদের মৃত্যু চিন্তাটা তার প্রান্তে এসে যায়। কিন্তু যারা মরণানুস্মৃতি ভাবনা করেন, মুক্তির জন্য চিন্তা করেন, নির্বাণের জন্য চিন্তা করেন, ওনাদের এই দুঃখটা উৎপন্ন হয় না, দুঃখ চিন্তাটা আসে না। ওনারা তো দুঃখ সত্যকে উপলব্ধি করার জন্যই এত ত্যাগ, এত সংযমতা, এত কিছু। ওনারা যখন দুঃখটাকে দেখেন তখন তাহাদের এটা আনন্দিত হয়। দুঃখ সত্য দেখতে না পারলে দুঃখের কারণ, দুঃখের নিরোধ, দুঃখ নিরোধের উপায় এটার কথা চিন্তা করবে না। অর্থাৎ দুঃখ সত্য উপলব্ধি করার জন্য আমাদেরকে নানান প্রকারের উপদেশগুলো দিয়েছেন। বুদ্ধের সময় দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু ব্রাহ্মণ ওনারা বনে জঙ্গলে একাহারী অষ্ট পরিষ্কার এগুলো নিয়ে বনে জঙ্গলে বিচরণ করেছেন। কথা ঠিক আছে নাকি নেই? এগুলো ত্রিপিটকের বইয়ের পাতায় পাতায় এগুলো আছে না? আছে নাকি নাই? ওনারা কে কোথায় পরিনির্বাপিত হচ্ছে, কে কোথায় আছে, কে কিভাবে আছে, এগুলো তো আমরা
কিছু কিছু ঘটনা, কিছু কিছু জীবনী আমরা ত্রিপিটকের মধ্যে পাই, হয় নাকি না? তাহলে বনে জঙ্গলে ওখানে ওনারা একাহারে গ্রহণ করে নির্জন অরণ্যে দিন রাত ওনারা ধ্যানে থাকে, কোনো কিছুর প্রতি আসক্তি পরায়ণ হয়ে থাকেন না, অনাসক্তভাবে বিহার করেন। এখানে হয়তো দেখলে এটা খুবই কষ্টপূর্ণ, দুঃখপূর্ণ মনে হবে, কিন্তু তাই নয়। দেহটাকে স্থির করতে পারলে, মনটাকে স্থির করতে পারলে, সুন্দরভাবে গঠন করতে পারলে ওটাই একমাত্র মুক্তির কর্মপথ। যদি এই মুক্তির কর্মপথটা না হতো তাহলে ওখানে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে যেত, জঞ্জালের মধ্যে আবদ্ধ হয়ে যেত। আজকাল কজনেই এই বুদ্ধির পারমার্থিক এগুলোর কথা চিন্তা করেন? সবাই লৌকিক চিন্তাতে ব্যস্ত, পারমার্থিক চিন্তা করে না, লৌকিক চিন্তাতে ব্যস্ত। সেজন্য বান্তা একটু করে লিখেছে, সবাইকে আসলে সুখ চায়? এটা বলবে সবাই সুখ চায়, কিন্তু সুখ পাওয়ার কাজ আসলে কেউ করে না, দুঃখ পাওয়ার কাজটাই বেছে নিতে চায়। বুদ্ধ বলেন যে এই কর্ম করলেই এটা বেশি সুখ, নির্বাণের দিকে যাবে। কিন্তু লৌকিক মানুষ বলে যে এটা বুদ্ধের যে পারমার্থিক চিন্তা, চেতনা, এগুলো আমাদের সব মানুষের জ্ঞানের মধ্যে উৎপন্ন হয় না। সেজন্য এই বুদ্ধের এই পারমার্থিক চিন্তাগুলো সাধারণ মানুষের মনের মধ্যে উৎপন্ন হয় না। তবে একটা বিষয়, নির্বাণ এবং মুক্তির প্রতি সাধারণ মানুষ, জনগণ বা রাষ্ট্র, সমাজ এগুলো কতটুকু বিশ্বাস করে, এগুলোর প্রতি কতটুকু আন্তরিক, কতটুকু শ্রদ্ধা সম্পন্ন, কতটুকু মানুষ মূল্যায়ন করে, এটাও একটা কারণ হতে পারে। কারণ যতই ভালো জিনিস থাকুক না কেন, এটার ব্যবহার, এটার মূল্যায়ন, এটার উপযোগিতা, এগুলো যদি যথাযথভাবে না হয়, তখন ওই দামি জিনিসও আমাদের উপকার করতে পারে না, হয় নাকি না? তো বুদ্ধ আমাদেরকে অনেক প্রকারে উপদেশ দিয়েছেন, কিন্তু বর্তমান মানুষের চিন্তা, চেতনা, আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এটা এতই ভিন্নমুখী যে নির্বাণ মুক্তির কথাটা এটা মানুষের কাছে পৌঁছানো খুব কঠিন। যেখানে বুদ্ধ বলেছেন প্রতিরূপ দেশে অবস্থান করা, বাস করাও মঙ্গল। অর্থাৎ যেখানে ধর্মচর্চা করতে সহজ, মানুষেরা ধর্ম কথা মেনে নেয়, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, ধর্মকে ধারণ করে, ওই জায়গায় যদি অবস্থান করে সেখানেও মঙ্গল হয়। কারণ ওখানে নিজে ধর্ম না করলেও অন্তত পারস্পরিক এগুলো দেখতে দেখতেও নিজের মনের মধ্যে ধর্ম চেতনা উৎপন্ন হতে পারে। সেই জন্য ওখানে প্রতিরূপ স্থানে অবস্থান করলেও, বাস করলেও এটা বুদ্ধ মঙ্গলের কথাটা বলেছেন। আজকে বিষয়টা শুধু, বেশি কিছু বলবো না, এই যে সুখ দুঃখ, মানুষেরা সবাই সুখ চায়। আসলে আমরা সুখকে খুঁজতে খুঁজতে সারা জীবন চলে যায়, কিন্তু এই সুখ খুঁজতে খুঁজতে সুখও পায় না, সারা জীবন কষ্টের মধ্যে থাকে। মৃত্যুর পূর্বে
নির্বাণও নিতে পারে না, পরমাত্মিকও নিতে পারে না, শিল সমাধি প্রজ্ঞার এগুলোও নিতে পারে না, যেগুলোর জন্য সারা জীবন এত কষ্ট, এত পরিশ্রম, এত কিছু যুদ্ধ সব ফেলে চলে যেতে হয়। ঠিক আছে, মানে প্রবল বন্যায় এসে যেমন গ্রাম ঘর বাড়ি গাছপালা এগুলো ভাসিয়ে নিয়ে যায়, মৃত্যু যখন আসে তখন এই পৃথিবীর যাহা কিছু আছে সব কিছু তাকে ভাসিয়ে নিয়ে যায়। তো আপনারা যতদিন পর্যন্ত বেঁচে থাকেন, কিসের জন্য বেঁচে থাকেন? এই টেনশনের জন্য, দুঃখের জন্য, কষ্টের জন্য, বেদনার জন্য, হতাশার জন্য, এগুলোর জন্য কি বেঁচে থাকেন? হ্যাঁ, তাহলে মানুষের বাঁচাটাই কি এই দুঃখ? এগুলো মাথা থেকে সম্পূর্ণ ফেলে দিতে হবে। হ্যাঁ, এগুলো মানে মাথা থেকে ফেলতে না পারলে মুক্তির পথে আসতে পারবেন। বানতে কয়েকদিন আগেও বলেছেন, আমাদের মনে করেন শীতকাল আসলে কাঁথা কম্বল লাগে, হয় নাকি না? এখন মনে করেন বাইরে থাকলেও যে কাঁথা কম্বল লাগে, বেড়ার ঘর করলেও কাঁথা কম্বল লাগে। হ্যাঁ, সিমি ফাঁকা করলেও বেড়ার মানে এই কাঁথা কম্বল লাগে, হয়নি? তারপরে যদি ওটা যদি বিল্ডিংও করে যে সমান সমান হয় নাকি না? যেই শীত নিবারণের জন্য আমরা ঘর বাড়ি বানাই বা ওখানে থাকি, এগুলোর জন্য সারা জীবন দৌড়তে দৌড়তে জীবনটা শেষ। অথচ দেখা যায় বুদ্ধ আমাদেরকে বলেছেন, গায়ে যে ত্রিশিবর আছে, এই ত্রিশিবর পর্যন্তই তোমার মানে কুটির বিহার এতটুকুতেই সীমাবদ্ধ। যেখানে যাবে সেখানে, যেখানে রাত সেখানে কাটাতে হবে, অথবা ধ্যান করতে হবে, থাকতে হবে। তাহলে এই ঘরটা নিয়ে যেখানে সেখানে দেওয়া যায়, কিন্তু মানুষ যেটা গাড়ে, হ্যাঁ, এটাকে নিয়ে যেখানে সেখানে যেতে পারে না। এখানে তাকে ওগুলো চকি দিতে হয়, ওগুলো পাহারা দিতে হয়, ওগুলো যত্ন করতে হয়, এইগুলো সাজাতে সাজাতে জীবন শেষ। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বুদ্ধ সেই জন্য বলেছে যে এগুলো যদি করতে করতে যদি সারা জীবন চলে যায়, সে মুক্তির কাজ কি করবে? হ্যাঁ, কখন করবে? বুদ্ধ বলেছে যে তুমি আমার কাছে এসেছো কিসের জন্য? নির্বাণের জন্য, মুক্তির জন্য। তোমার আহার পিণ্ড চরণে যাহা পাবে এটাই তোমার সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, তোমার গাছতলে বাসতলে খোলা আকাশতলে অরণ্যে থাকবে, এটাই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা বলার অর্থটা কি? স্বাধীন। হ্যাঁ, যেখানে সেখানে শিল সমাধি প্রজ্ঞা নিজের মনটাকে স্থির করা যায়। বুদ্ধ কত বনে জঙ্গলে গুহায় পাহাড়ে পর্বতে বুদ্ধ ছিলেন, হয় নাকি না? এক এক সময় এক এক জায়গায় অবস্থান করতেন। কিন্তু আমাদের মানুষেরা তো ওইভাবে পারে না। ত্যাগ থাকলে ওনারা পারেন, ত্যাগ না থাকলে পারেন না। তো বুদ্ধ এই ত্যাগের কর্মপথে আসার জন্য আমাদেরকে নানান প্রকারে উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। কিন্তু এটা যতক্ষণ না পর্যন্ত ধর্মের প্রতি একটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা না থাকলে এতগুলো উপদেশ তখন ভালো লাগবে না। আজকে যদি সবাই বুঝতে পারত সংসার দুঃখ, জন্ম দুঃখ, এখান থেকে পরিত্রাণ পাবার জন্য ব্রহ্মচর্য জীবনই একমাত্র মুক্তির কর্মপথের সহজ পন্থা। হ্যাঁ, তাহলে সবাই এই সংসার জঞ্জাল এগুলো পরিত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে চলে আসত।
হ্যাঁ, আবার যদি ব্রহ্মচর্য জীবনে এসে যদি নির্বাণ এবং মুক্তির কর্মটা যদি উপলব্ধি করতে পারেন, তাহলে ওনারা ধ্যান, সমাধি, প্রজ্ঞার কর্মে রত থাকবেন, নানান কিছুর মধ্যে ব্যতিব্যস্ত থাকবেন না, অনাসক্তভাবে বিহার করবেন, ত্যাগময় জীবনকে ধারণ করবেন। কথাটা সত্য না মিথ্যা? আবার এটা মনে করবেন না নির্বাণ খুব সহজ। হ্যাঁ, নির্বাণ খুবই কঠিন। ত্যাগ করতে হলে ত্যাগের চেতনায় করতে হবে। এটা ভোগের চিন্তা রাখতে পারবে না, এটা কোনো কিছুর প্রতি আসক্তি রাখতে পারবে না। এই দেহ থেকে দুঃখ উৎপন্ন হয়, আবার সুখ উৎপন্ন হয়। মন থেকেও দুঃখ উৎপন্ন হয়, সুখ উৎপন্ন হয়। তো সবাই সুখ চাইলেও কিন্তু আমরা সবসময় সুখে থাকতে পারবো না, কারণ দেহটাও অনিত্য। হ্যাঁ, এই খানিক পরে দুঃখ, খানিকক্ষণ সুখ, হ্যাঁ, একটার পর একটা আসবে। রোগ, শোক, ভয়, উপদ্রব, এগুলোকে অতিক্রম করাটাই হচ্ছে আমাদের কাজ। জন্ম জন্মান্তরের কে কতটুকু পাপ করেছে, পুণ্য করেছে, ধর্ম করেছে, অধর্ম করেছে, এগুলো কোথাও দেখা যাচ্ছে না। কিন্তু এই দেহ মন দিয়েই এটা আস্তে আস্তে ধরা পড়বে। হ্যাঁ, কার ব্লাডে কোন গ্রুপ আছে, কোন জীবাণু আছে, কোন ভাইরাস আছে, এমনি রক্ত দেখলে কি দেখা যাবে? ওই ব্লাড টেস্ট করলে ওখান থেকে দেখা যায়, হয় নাকি না? ঠিক তদ্রূপ এই জন্ম জন্মান্তরের কার কি এই সংস্কারগুলো আছে, এগুলো এই দেহ আর মনটাকে দিয়ে ধরা পড়ে। মন অস্থির, চঞ্চল, বিক্ষিপ্ত, একটার পর একটা জন্ম জন্মান্তরের সংস্কার রাশি উৎপন্ন হয়। আর এই দেহটা এই কর্ম দিয়ে ওখানে গঠিত হয়। তো ভান্তে সেজন্য বলেছে, আপনারা সবাই জানেন স্বর্গে গেলে ওখানে নাকি শুধু সুখ আর সুখ। সবাই বিশ্বাস করেন না? হ্যাঁ, স্বর্গে যাওয়ার জন্য চাই না? স্বর্গে গেলে শুধু সুখ আর সুখ, আর নরকে গেলে দুঃখ আর দুঃখ। অর্থাৎ কেহ যদি মৃত্যুর পরে স্বর্গে উৎপন্ন হয়, তারা সুখ সহগত কায় বিজ্ঞান লাভ করে। আর নরকে পতিত হলে, দুর্গতি ভূমিতে গেলে দুঃখ সহগত কায় বিজ্ঞান লাভ করে। তো সুখ সহগত কায় বিজ্ঞান অর্থাৎ ওখানে দেহের এত জ্বালা, যন্ত্রণা, বেদনা, দুঃখ এত বেশি অনুভব করে না। আর দুঃখ সহগত কায় বিজ্ঞানের যেখানে আছে, সেখানে যতই এটাকে যত্ন করুক না কেন, ওই দেহটা শুধু দুঃখ আর দুঃখ, বেদনা এটা অনুভব করে। যদি বলে যে ওই পুরন গাড়ি, ভাঙা গাড়ি, এগুলোর অবস্থা চালাতে গেলে যে অবস্থা হয়, আর নতুন গাড়ি হলে এগুলোতে চললে কিভাবে একটা আনন্দ লাগে, হয় নাকি না? ঠিক তদ্রূপ ওখানে স্বর্গে সুখ সহগত কায় বিজ্ঞান লাভ করে, আর নরকে দুঃখ সহগত কায় বিজ্ঞান লাভ করে। এখন আমরা মানব লোকের মধ্যে জন্ম জন্মান্তরের সংস্কারগুলো দ্বারা এইভাবে একটার পর একটা উৎপন্ন হয়। তা আমাদের মানুষের মধ্যে মানুষের সুখের জন্য, রোগ থেকে নিরাময়ের জন্য, মানুষেরা আরামে আয়েসে থাকার জন্য, সুখে রাখার জন্য নানান প্রকারের ব্যবস্থাপনা করতেছে, সৃষ্টি করতেছে, আবিষ্কার করতেছে। এখন আমরা যদি এই লৌকিক এগুলোর প্রতি নির্ভরশীল হয়ে পড়ি, এগুলোর বাইরে আমরা কেউ যেতে পারবো না। আর যদি এগুলো থেকে আমরা অতিক্রম করে চলি, এড়িয়ে চলি, এগুলো আমাদের জীবনের যখন একেবারে মাধ্যম যদি না হয়, অতীব প্রয়োজনীয় যদি না হয়, তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমরা সুখে থাকতে পারব, হয় নাকি না? সৃষ্টি করতেছে, এটা খারাপ নয়,
হ্যাঁ, অতীত থেকে বর্তমানে আমাদের দিন দিন সব কিছুর মেধা, চিন্তা, চেতনা সব কিছু মানে সৃষ্টি হচ্ছে। এটা ভালো, এটা কিন্তু খারাপ নয়। কিন্তু আমাদের ধর্ম চিন্তা, হ্যাঁ, আপনারা প্রত্যেকেই পোশাক পরেছেন। পোশাক তো পরলে তো খারাপ নয়, ওগুলো ব্যবহার করলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে, হয় নাকি না? তাহলে ওটা কারো কোনো ওখানে খারাপ করে না, অসুখ হয় না। ঠিক তদ্রূপ আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী, বুদ্ধির সময়ও তো জীবক চিকিৎসক ছিল, হ্যাঁ, তাহলে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘদেরকে সেবা যত্ন করেছে। তো বর্তমান আধুনিক প্রযুক্তিতে নানান প্রকারের চিকিৎসা সেবা এগুলো আছে, কিন্তু আমাদের বর্তমান যেইভাবে মানুষ অস্থির, চঞ্চল, বিক্ষিপ্ত, তো এতগুলো সেবা, এগুলো যদি আমরা নিতে যাই আর ধ্যান করতে পারবো না, বন জঙ্গলে থাকতে পারবো না। প্রত্যেক দিন হসপিটাল, ক্লিনিকে আর ডাক্তারের পিছনে দৌড়তে দৌড়তে আমাদের জীবন শেষ হয়ে যাবে। বন জঙ্গলে থাকা যাবে? পাহাড়ে পর্বতে থাকা যাবে? একাহারি হয়ে থাকতে পারবে? হ্যাঁ, এখন তো ডাক্তাররা সবসময় বলে শুধু খানিক পর পর এক একটা কিছু খাওয়ার জন্য, পেট খালি না রাখার জন্য, হয় নাকি না? তখন বুদ্ধ তো আমাদেরকে বলেছে দিনে মাত্র এক বেলা গ্রহণ করতে পারবে। এখন বুঝা যাচ্ছে, তাও পেলে খেতে পারবে, না পেলে নেই, তার প্রতিও মানে চিন্তা রাখতে পারবে না। তখন এই চিন্তার সাথে এই ত্যাগের চিন্তার কোনো মিল আছে? হ্যাঁ, মিল আছে? তুই যখন আধুনিক চিন্তাতে যখন নিজের মনটা ওইদিকে দাবিত হয়ে যাবে, এই দেহটাকে লালন পালন করতে করতে জীবন শেষ, আর নির্বাণ মুক্তির কথা চিন্তা করতে পারবে না। হ্যাঁ, যেমন এটা কি, নির্বাণটা কি, খুব সহজভাবে আপনাদেরকে বলি। আপনারা মনে করেন বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, চলাফেরা করতেছেন, বা কোনো জায়গায় মানে একেবারে নীরবে আছেন। আপনার দেহ এবং মনটাকে অস্থির করতে পারবে না, বিক্ষিপ্ত করতে পারবে না। হ্যাঁ, এখন মনে করেন খানিক করে আমাদের দেখতে ইচ্ছে হচ্ছে, শুনতে ইচ্ছে হচ্ছে, খেতে ইচ্ছে হচ্ছে, হ্যাঁ, এটা করতে ইচ্ছে হচ্ছে, এটা করতে ইচ্ছে হচ্ছে, হয় নাকি না? তুই একটার পর একটা কিন্তু মন অস্থির। যখন সে ধ্যান এবং ত্যাগে নিমগ্ন থাকবে, ওনার দেখার ইচ্ছা নেই, শোনার ইচ্ছা নেই, খাওয়ার ইচ্ছা নেই, হ্যাঁ, উনি আর কোনো কিছু প্রত্যাশা করেন না। ওনার চিন্তাটা থাকে এই দেহটাকে সুন্দরভাবে রক্ষা করে, হ্যাঁ, যত্ন সহকারে রক্ষা করে, কায়ের দ্বারা কোনো পাপ, অন্যায়, অপরাধ এগুলো না করে, বাক্যের দ্বারা মিথ্যা, বিতা, কটু, বেদ, মানে কায়কে সে সংযত রেখে, বাক্যকে সংযত রেখে, কায়ের দ্বারা সকল প্রকার পাপ না করে, বাক্যের দ্বারা কোনো প্রকারের অকুশল বাক্য ভাষণ না করে, নিষ্পাপ হয়ে প্রতিক্ষণ মনকে পাহারা দেন, দেহটাকে পাহারা দেন। কাজটা হচ্ছে সেটা। এখন বুঝা যাচ্ছে? হ্যাঁ, এখন তো আপনার খানিক পরে এইদিকে যত খাবেন এদিকে ছাড়তে হবে, ঠিক আছে? যত বেশি খাবেন তত ওখানে এগুলো ফিল আপ করতে হবে। তাহলে ওখানে কি স্থিরভাবে থাকতে পারবেন? খানিকক্ষণ মাথা ব্যথা, খানিকক্ষণ গা ব্যথা, খানিকক্ষণ পা ব্যথা, এটা একটার পরে একটা উৎপন্ন হবে। অর্থাৎ আপনাকে স্থির থাকতে দিচ্ছে না। এখন নির্বাণটা মানে কি? তার দেখার ইচ্ছে নেই, খাওয়ার ইচ্ছে নেই, শোনার ইচ্ছে নেই, কোনো কিছুর প্রতি তার আর আসক্তি থাকবে না। মানুষেরা হিংস্র হয়, মানুষেরা পাপ করে, অন্যায় করে, অপরাধ করে।
স্বার্থ এমন একটা ক্ষতিকর, একটা হচ্ছে যে সুখ, আর একটা হচ্ছে যে লাভ, আর একটা হচ্ছে স্বার্থ। এই তিনটা চেতনা যাদের থাকলে আর নির্বাণ মুক্তির কাজ হবে না। হ্যাঁ, সেই জন্য বানতে বলে যে স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। হ্যাঁ, সৎকর্মে মানুষ অমরত্ব লাভ করে। মানুষ কেউ বেঁচে থাকবে না, মানুষের একটা কর্মস্মৃতি এটা মানুষেরা স্মরণ করে, হয় নাকি না? তাহলে সৎকর্মে মানুষ অমরত্ব লাভ করে, সেই কথাটা বলেছে। আবার কর্মটাও সারা জীবন থাকবে তাও নয়। বুদ্ধ এমন কর্ম করেছেন, নিজের আত্মমুক্তির কর্ম করেছেন এবং মুক্তির কর্ম করতে শিক্ষাটা দিয়েছেন। যতদিন পর্যন্ত মানে চতুরাজ্য সত্য মানুষের কাছে থাকবে, ততদিন পর্যন্ত মানুষেরা প্রজ্ঞা লাভ করবে। হ্যাঁ, তাহলে বুদ্ধ এমন কর্ম করেছেন, সেই কর্মের স্মৃতিকে কেউ ওখানে ফেলে রাখতে পারবে না। এটাও একটা অমরত্ব না? অপমাদু আমতং পদাং প্রমাদু মজ্জুনো পদাং। অপ্রমত্ততার দ্বারা মানুষেরা কি অমরত্বের দিকে যেতে পারে। আর প্রমত্ত মানুষের মৃত সদৃশ। হ্যাঁ, তো এখানে মানে বানতে যে কথাটা বলতে চাচ্ছে, ওই থেকে যদি এই স্বার্থটাকে যদি পরিত্যাগ করতে না পারে, মনে করেন যখন স্বার্থের যখন টান পড়বে, তখন আর পিতা পুত্রের সম্পর্ক ঠিক থাকবে না। হ্যাঁ, তখন ভাইয়ে ভাইয়ে এগুলো ঠিক থাকবে না। যখন নিঃস্বার্থ হবে আর কোনো ওখানে জঞ্জাল থাকে না, হয় নাকি না? আপনারাও নিজেরাই দেখুন, আপনারা সুন্দর করে সবাই বসে থাকতে পারতেন, কিন্তু পারতেছেন না। কেন? ওই কষ্ট পাচ্ছেন, বসতে বসতে ওখানে পায়ে ব্যথা করে, স্থির থাকতে পারেন না, হয় নাকি না? তখন ওই ব্যথা সহ্য করতে না পারে আবার নাড়াচাড়া করতে হয়। মনে হয় যেন প্রথমে একটু করে সুখ লাগে, কিছুক্ষণ পরে ওইদিকে থাকতে থাকতে ওইদিকেও আবার ব্যথা উৎপন্ন হয়। এইভাবে নাড়াচাড়া করতে করতে আবার ওই জায়গায় আসে। হ্যাঁ, কয়েকটা ধাপ পরিবর্তন করে আবার ওই জায়গায় আসে। শুধু সুখ খুঁজতে খুঁজতে মানে নাড়াচাড়া করতে শেষ, হয় নাকি না? এই সারা জীবনও এই মানুষ সুখ খুঁজতে খুঁজতে সারা জীবন দৌড়ে দৌড়ে করতে শেষ। আর যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য ওরা সুখের চিন্তাগুলো সব পরিত্যাগ করে, আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাগুলো সব পরিত্যাগ করে ওনারা অনাসক্তভাবে বিহার করে নির্জন অরণ্যে বনে জঙ্গলে একাকী বিচরণ করে। কি বান্তের কথা বোঝা যাচ্ছে? আসলে এই সুখ বোঝানো খুবই কঠিন। এটা মানুষকে আমাদেরকে দিয়েছেন, এটা দেওয়ার আর কোনো কিছু নেই। গত শনিবারে দেশনায় বলেছি, হয়তো সবাই যারা অনলাইনে শুনেছে আর্য বার্তা পেয়েছে, হ্যাঁ, হয়তো মনেও থাকতে পারে। বানতে বলেছে যে কামারেরা আছে না, লোহাকে পিটিয়ে পিটিয়ে দা ছুরি কাস্তে যা ইচ্ছে ওখানে বাড়ে। বুদ্ধ আমাদেরকে নির্বাণ এবং মুক্তির কর্মপথে নেওয়ার জন্য আমাদের নানান উপায়ে নানান প্রকারে বুদ্ধ দেশনা দিয়েছেন, উপদেশ দিয়েছেন। কিন্তু সেই উপদেশ নীতি শিক্ষা আমাদের অন্তরের ভিতরে কয়জনের পৌঁছতেছে, কয়জনে মানছে? এই দেহটা দৌড়াদৌড়ি করা না করার জন্য, মনে টেনশন না করার জন্য, দেহটা দিয়ে পাপ না করার জন্য, অন্যায় পথে না যাওয়ার জন্য এই এতগুলো শীল দিয়েছে। আমাদের মুখ দিয়ে কথা বলতে হলে হিসেব করে কথা বলতে হবে, কি কি কথা বলতে হবে, কখন কথা বলতে হবে। 24 ঘন্টা কথা বলতে পারবে না। হ্যাঁ, বুদ্ধের জ্ঞান কি কম ছিল? দিনে রাতে 24 ঘন্টা বুদ্ধ কতক্ষণ দেশনা করতেন, কতক্ষণ উপদেশ দিতেন, হয় নাকি না? বুদ্ধের পূজারী ভক্ত কি কম ছিল? বুদ্ধ যেখানে যেতেন সবাই কি লাতারে 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 বুদ্ধের পিছনে মানুষের লোক ছুটতেন? হ্যাঁ, দিনে রাতে বুদ্ধের পিছনে পিছনে থাকতেন না। উনি ওনার বনে জঙ্গলে উনি নীরবে উনি ধ্যান করতেন। ওনার কর্মগুলো শেষ করে
যখন ওই মানে দায়িকারা উপনীত হতেন তখন ওনাদেরকে উপদেশ দিয়ে যার যার ঘরে বাড়ি ওখানে চলে যেত। ওনারা গৃহের যা কিছু কর্ম ওগুলো করে ওনারা যার যার বাড়িতে ওখানে ধ্যান ভাবনা করতো। হয় নাকি না? এখন মনে হয় বুদ্ধের কাছে যদি ধ্যান করতে পারে বেশি মনে হয় পুণ্য বেশি হবে। হ্যাঁ, যত বুদ্ধের কাছে যেতে পারবে তত বেশি মনে হয় পুণ্য বেশি হবে, এটা মনে করে। বুদ্ধের সময় কি ওনারা শ্রদ্ধাবান ছিল না? ওনারা কি ধর্ম আচরণ করতেন না? করতেন নাকি করতেন না? তখন কি এই বুদ্ধ এই নির্দেশগুলো দিয়েছেন? বুদ্ধের ভিক্ষু সামনেরা বনে জঙ্গলে গাছতলে বাসতলে অরণ্যে ওখানে থাকতেন। হ্যাঁ, রাত্রে যেখানে একজন ভিক্ষু থাকেন ওই রুম ওই এরিয়ার মধ্যে ওখানে সামনও থাকতে পারে না, সামন আলাদা করে থাকতে হয়। হ্যাঁ, দায়িকা তো দূরের কথা, অনেক দূরে থাকতে হবে। আর যারা মানে ওখানে বুদ্ধির সময় ভিক্ষুণীরা ওনাদের বনে জঙ্গলে ধ্যান ভাবনা নিষেধ। ভিক্ষুণী সামনের যারা ছিল বুদ্ধির সময় ওনারা ভিক্ষু সামনদের সাথে থাকতো না, বনে জঙ্গলে ওদেরকে নিষেধ। ওনাদেরকে লোকালয়ের পাশে যে কোনো স্থানে অবস্থান করতে বলেছেন। ওনার আরণ্যে বৃক্ষমূলিক অবকাশী এই সমস্ত এগুলো দূরে ওনাদের ধ্যান ভাবনা নিষেধ। এখন বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের মানুষেরা তো ওই বুদ্ধির সময়ের এই যে ত্যাগের কথা, বিরাগের কথা, জীবনযাত্রার কথা এগুলো আমরা বলতে চাই না। কারণ আমাদের প্রয়োজন যেটা আমাদের বেশি হয় সেটা নিয়ে আগে দৌড়তে হয়। এখন নির্বাণের কথা বললে, মুক্তির কথা বললে, ত্যাগের কথা বললে মানুষ তো আমাদের ওখানে আমাদের থেকে দূরে সরে যাবে। হ্যাঁ, দায়িকারা দান ধর্ম করতে পারলে বেশি খুশি হয়, এগুলোর কথা বললে বেশি ওনারা আনন্দ পায়। দান দিতে পারলেও আনন্দ পায়, দান কর্ম করতেও আনন্দ পায়, হয় নাকি না? আমরাও সেগুলো করতে করতে এমনই ব্যস্ত, পাওয়ার জন্য, লাভের জন্য, লাভ সৎকারের জন্য এগুলো চিন্তা করতে করতে শেষ। আপনারা আছেন এক দুঃখে, আর এক দুঃখের হোঁজা তাদেরকে দিয়ে আর নির্বাণ মুক্তির কর্মভাগ না করিয়ে তাদেরকেও আপনাদের মতো দৌড়াতে দিচ্ছেন। কথা ঠিক নাকি বেটি? হ্যাঁ, এই যে খামারেরা যেমন লোহাকে ফিটিয়ে ফিটিয়ে দা ছুরি কাস্তে বানায়, বুদ্ধ আমাদেরকে এই নীতি শিক্ষাগুলো দিয়েছে। হ্যাঁ, কিন্তু ঠিক মতো ওখানে গরম করতেছে না, খামারের বাড়ি করতেছে না। সেই জন্য যে লোহা সেই লোহাতে রয়ে যায়, ওখানে দা ছুরি কাস্তে হয় না, হয় নাকি না? তো এইগুলো করার জন্য তো সবাইকে এইভাবে এই কর্মপথে আসতে হবে। একটা দেশীয় একটা দেশ, সমাজ, রাষ্ট্রেরও আইন প্রয়োজন। বুদ্ধের সময় রাজা রাজ্য শাসন করত। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘদেরকে পরিচালনা করতেন এবং পূজারী যারা উপাসক উপাসিকাদেরকে ত্যাগের উপদেশ দিতেন, পঞ্চশীল দিতেন, অষ্টশীল দিতেন। হ্যাঁ, ধর্মের বাণী শিক্ষা দিয়ে পাপ না করার জন্য বুদ্ধ উপদেশগুলো দিতেন, আর বাদ বাকি অন্য কোনো কিছু না। বুদ্ধের নিয়মে এমন কোনো নেই যে আপনি রাষ্ট্রের এগুলো অমান্য করবেন, নিয়ম নীতি অমান্য করবেন, রাজার কথা অবাধ্য করবেন, হ্যাঁ, রাজার সাথে যুদ্ধ করবেন, রাজার সাথে ওখানে প্রতিযোগিতা করবেন, রাজার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। হ্যাঁ, এগুলো বুদ্ধির সময় আপনারা কোনো ত্রিপিটকের ভাতায় পেয়েছেন? এমন কোনো আছে? বুদ্ধ এবং বুদ্ধপ্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা কোনো ধরনের ওইভাবে প্রতিবাদ দেখেছেন? বুদ্ধ এবং বুদ্ধপ্রমুখ ভিক্ষু সংঘরা সাধারণ একটা নিরীহ প্রাণীর মতো হয়ে গেছে। রাজারা জানেন যে ওনারা মুক্তির কর্মপথে ওনারা চলেন, সাধু সৎপুরুষ, ওনারা পাপ করেন না, অন্যায় করেন না, অপরাধ করেন না, শুদ্ধ পথে চলেন,
ওনারা কোনো রাজার মধ্যে বিভেদ সৃষ্টি করেন না, আরেকজনকে মানে কুপরামর্শ দেন না, কারো ক্ষতি করেন না, হয় নাকি না? কথা ঠিক আছে নাকি নয়? কেউ যদি অন্যায় কিংবা অপরাধ করেন, বুদ্ধকে বলতেন, হ্যাঁ আপনার শিষ্য এটা করতেছে, আপনি এমন নির্দেশনা দেবেন ওনারা যাতে এই ধরনের পাপ বা অন্যায় কাজ না করে। ঠিক আছে? আর এই যারা দায়িক উপাসক উপাসিকাদেরকে বুদ্ধ যেটা বলছেন, মানে চুরি না করা, ব্যভিচার না করা, মিথ্যা কথা না বলা, মদ এগুলো না খাওয়া, হয় নাকি না? প্রাণী হত্যা না করা, আরও ত্যাগ করতে পারলে ধ্যান করবে, সে ত্যাগের কথা ভাববে, অষ্টশীল প্রতিপালন করবে, ওনারা তো আরও সংযত হয়ে যাবে, আরও ভদ্র হয়ে যাবে, আরও ক্ষমাশীল হবে, ত্যাগশীল হবে, হয় নাকি না? যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে যারা যত ওখানে যাবে, শান্ত, দান্ত, সমাহিত, ভদ্র, নম্র, হ্যাঁ সদাচার সম্পন্ন, এগুলো হয়ে যাবে। তো এখন যেই লোহা সেই লোহা তাকে কেন, হ্যাঁ এটা দাওয়া হয় না, চুরিও হয় না, হাঁচিও হয় না, কারণ ওখানে ঠিক মতো বাড়ি পড়তেছে। তা আপনাদেরকে এই বুদ্ধের কথাগুলো ভাবতে হবে না, হয় নাকি না? বানতে বলো যে আমি কাউকে মায়া দেখাতে পারি না, হ্যাঁ কেন মায়া দেখাইনি? হ্যাঁ আমার কি কোনো দয়া মায়া মানুষের দুঃখ এগুলো কি আমি কি বুঝি না? ঠিকই বুঝি। আপনাদের মায়া যেমন আছে, হিংসাও বেশি। হ্যাঁ লাভ স্বার্থ এগুলো ফেললে দৌড়তেও পারেন, দিনে রাতে 24 ঘন্টাও দৌড়তে পারবেন, কোনো সমস্যা নেই, হয় নাকি না? কিন্তু লাভটা ফেলে হবে, হয় নাকি না? এইদিকে মারামারিও করেন, হিংসি করেন, সব কিছু করেন, এইদিকে আবার দয়া মায়াও করে, হয় নাকি না? এইদিকে যত বেশি, এদিকে মায়া, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপ এগুলো দিন দিন বর্ধিত হয়। হ্যাঁ বুদ্ধ দেখুন কাউকে ওখানে নিয়ম নীতি শিক্ষা এমনভাবে বুদ্ধ দিয়েছেন। বুদ্ধ বলেছে যে কি আমি তোমাদেরকে মুক্তির কর্মপথের শিক্ষাটা দিতে পারি, তুমি যখন এটা আলগাতে পারো না, তার সাথে নিজেরটা আলগাও। কিন্তু এটা তুমি যদি বেশি করে আলগাতে চাও, যেমন একটা দাড়িপাল্লা আছে না, এটা দাড়িপাল্লা মনে করেন 10 কেজি পর্যন্ত আলগাতে পারবে। এটা 5-6 কেজি যদি আপনি সারাদিনও যদি ওটা দিয়ে ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। সারা মাসে যদি ব্যবহার করেন, 1 বছর ব্যবহার করেন, ওটা ভেঙে ছিঁড়ে যাবেন। কিন্তু ওভারলোড করে 10 কেজির যদি উপরে যদি বেশি করে, হ্যাঁ তখন এটা আর বেশিক্ষণ থাকবে না, তখন নয় ভেঙে যাবে, নয় ছিঁড়ে যাবে, হয় নাকি না? তাহলে পরিমাণ মতো নিয়ে এগুলো ব্যবহার করলে এটার ক্ষতি হয় না। বুদ্ধ আমাদেরকেও নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য ধারাবাহিকতা দিয়েছেন। পঞ্চশীল, অষ্টশীল, 10 শীল, 227 শীল এইভাবে দিয়ে গৃহী এবং প্রব্রজিত জীবনের এই নিয়ম নীতি শৃঙ্খলাগুলো দিয়েছেন। এখানে কি কোনো কথা আছে এই এরা মুক্তির কাজ করতে পারবে, এরা করতে পারবে না, এই ধরনের কোনো কথা আছে? সংসারে মানে হয়ে গেছে, ওনারা সংসার ত্যাগ করতে পারবে না, এই ধরনের কোনো ত্রিপিটকে লেখা আছে? বুদ্ধির সময় সংসার গ্রহণ করেছে, ওনারাও সংসার ত্যাগ করেছেন। যারা সংসার গ্রহণ করে নাই তারাও সংসার ত্যাগ করেছে, হয় নাকি না? তাহলে সংসার ত্যাগের জন্য বুদ্ধের সময় কোনো ওখানে মানা ছিল না। হ্যাঁ তো এখনো তো কোনো ধর্মে কোনো মানা নেই। আজকে যদি আমরা চিন্তা করি, সবাই এখন নির্বাণ মুক্তির জন্য, নির্বাণের জন্য, শ্রোতাভর্তি জ্ঞান লাভের জন্য বললে এখন একবারে সবাই খুশি, আর তো নির্বাণ চাই। হ্যাঁ কিন্তু এই নির্বাণ যে কত দূরে, একটু করে সবাইকে চিন্তা করে, নির্বাণ অনেক দূরে। কারণ আপনাদের দেখুন, একটা সংসারে যখন চলতে চান, কত ঘাত প্রতিঘাত, সংগ্রাম, যুদ্ধ, কত কিছু সহ্য করে আপনাদের জীবন চলতে হচ্ছে। তার মধ্যে যখন আমাদের এই কর্মপথটা বলবো, আপনাদের মন অস্থির হয়ে যাবে। হ্যাঁ একেবারে মানুষের মুখ এগুলো না দেখে বনে জঙ্গলে ভরে থাকলেও অনেক শান্তি। হ্যাঁ
কিন্তু এই মানুষের কাছে থাকলে, নীরবে বসে থাকলে ওখানে খারাপ বলবে, কোনো কথাবার্তা বলে না, কাজকর্ম করে না, হয় নাকি না? মোট কথা যাহা দেখবে তার চাইতেও আরো অতিরঞ্জিত করে বলবে। এটা মানুষের স্বভাব। অন্যান্য প্রাণীদের এত নিন্দে, তিরস্কার, অপবাদ, তুচ্ছ, তাচ্ছিল্য, এই সমস্ত এগুলো অন্য প্রাণীদের মধ্যে দেখা যায় না। সহ্য করতে না পারলে শুধু কামড়া কামড়ি ছাড়া আর অন্য কোনো কিছু দেখা যায় না। কিন্তু আমাদের মানুষের মধ্যে মনের খোরাক যতক্ষণ না মিটবে, মনের ইচ্ছে যতক্ষণ না ফুরাবে, ততক্ষণ পর্যন্ত তিলে তিলে মানুষকে দুঃখ দেবে। ঠিক আছে? হয় নাকি না? অন্যান্য প্রাণীরা সহ্য করতে না পারলে শুধু কামড়া কামড়ি, আর মানুষ আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, কত প্রকারের, এগুলোতে প্রতিটা মুহূর্তে মানুষের মধ্যে এত দ্বন্দ্ব, এত যুদ্ধ, এত বেদনা, এত দুঃখ, এগুলো দিন দিন এগুলো বর্ধিত হচ্ছে। হয় নাকি না? তুই যাই হোক, এখানে সুখের কথা বললেও সারা জীবন শেষ হবে না, দুঃখের কথা বললেও এগুলো শেষ হবে না। সবাইকে স্বর্গে নিলেও স্বর্গে ভালো লাগবে না। হ্যাঁ, স্বর্গে কার ভালো লাগবে? যার পুণ্য প্রভাব আছে, তার সেই পুণ্য প্রভাবে যদি স্বর্গে যায় তখন কিন্তু স্বর্গ ভালো লাগবে। আর যদি পুণ্য প্রভাব যদি না থাকে তখন কিন্তু ওই স্বর্গে নিয়ে গেলেই বলবেন যে এখানে তো কোনো কিছু নেই। এখন তো স্বর্গে যাহা আছে নিজের পুণ্য প্রভাবে নিজের কাছে সৃষ্টি করে আসতে হয়। এটা তো অন্য কারো দ্বারা সৃষ্টি দিয়ে স্বর্গ ওখানে যেতে পারে। নিজের স্বর্গ নিজেকে সৃষ্টি করতে হয়। হ্যাঁ, নিজেকে নিজে গঠন করতে হয়। মন যখন মনের মধ্যে কোনো ভাব থাকে না, অন্যায় থাকে না, অপরাধ থাকে না, কারো প্রতি হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, মনের মধ্যে অটোমেটিক একটা শান্তি, সুখ লাভ করে, তখনই সে এই স্বর্গীয় সুখ অনুভব করে। হয় নাকি না? তো যাই হোক, এখানে বুদ্ধির মূল কথাটা হচ্ছে এই দেহটাকে সুন্দরভাবে গঠন করা, মনের দ্বারা সবসময় চিন্তা করা, যতক্ষণ না পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারে ততক্ষণ পর্যন্ত যাতে এই সৎ মাতা পিতা যাতে লাভ করে, কল্যাণ মিত্রদের যাহাতে সান্নিধ্য থাকে, এবং যাহাতে এই ব্রহ্মচর্য জীবনে উপনীত হওয়ার জন্য মনের মধ্যে কামনা, বাসনা, প্রার্থনা থাকে। কারণ সংসারের মধ্যে থাকতে হলে যতই ওখানে চেষ্টা করুক না কেন, এগুলো থেকে নিবৃত্তি পাওয়া খুবই কঠিন। হ্যাঁ, আপনি নিজে না চাইলেও কিন্তু মা, বাবা, স্ত্রী, পুত্র, কন্যা, এগুলোর মনের ইচ্ছে পূরণ করতে গিয়ে নিজেকে কি আর ভালো থাকতে পারে? হ্যাঁ, নীতির পথে থাকতে পারে, সৎ পথে থাকতে পারে? তখন আর পারে না। তাদের মনের ইচ্ছে পূরণ করতে গিয়ে নিজেকে আবার ওখানে পাপ করতে হচ্ছে, শীল লঙ্ঘন করতে হচ্ছে, অন্যায় করতে হচ্ছে। হয় নাকি না? তো যাই হোক, এখানে আপনারা প্রত্যেকে এটা চিন্তা করবেন, ভাববেন, বুদ্ধের জীবন আদর্শের কথাগুলো ভাববেন। আমাদের শীল, বিনয়, নিয়ম, নীতি, শিক্ষা আপনাদের প্রতিটা ঘরে ঘরে পৌঁছানোর জন্য বানতে এই যে পাতিমোক্ষ বইয়ের কথাটা বলেছেন, এই গুরুত্বটা হচ্ছে কি, বিনয় নাম বুদ্ধ শাসনস্যায়। বিনয় যতদিন থাকবে বুদ্ধের শাসন থাকবে। বিনয় পিটকের সংক্ষিপ্ত গ্রন্থটা হচ্ছে যে এই ভিক্ষু পাতিমোক্ষ, কিন্তু ওখানে সম্পূর্ণ বিনয় পিটক ওখানে আছে তা নয়। ভিক্ষুদের সেই শীল বিনয়ের সংক্ষিপ্ত বর্ণনাটাই শুধুমাত্র পাতিমোক্ষে আছে। তো পাতিমোক্ষের ওখানে অর্থটা হচ্ছে কি, প্রতিনিয়ত মোক্ষের দিকে নিয়ে যায় যে শিক্ষা বা উপদেশ, শিক্ষাপথ, এটা হচ্ছে পাতিমোক্ষ। আপনারাও তো প্রত্যেকেই নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে চান, তাহলে আপনাদেরকেও তো এই শিক্ষা জানতে হবে।